Do ba 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 do boo do a boo ba do boo ba do a do ba do। গাইস, আজকে চলে এসেছি দুর্গাপুর সিটি সেন্টারে শিশু সাথী পার্কে। শিশু সাথী পার্কে আসার কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল, অনেকে ঘুরে চলে গেছে, সবাই বলবো না, অনেকেই ঘুরে চলে গেছে, কিন্তু আমরা আসবো করছিলাম। তাই আজকে কেক ডেলিভারি করতে এসে এই পথে চলে এসেছি, 2 মিনিটের দূরত্বেই ছিল, তাই চলে এসেছি আজকে। চলো এখানটা পুরো ঘুরে দেখাবো তোমাদেরকে। দুর্গাপুরে বাচ্চাদের জন্য কিন্তু একটা নতুন পার্ক কিন্তু ওপেন হয়ে গেছে, মাত্র 10 টাকা টিকিট। তোমরা যদি যেতে চাও অবশ্যই চলে এসো। তোমরা যদি তোমাদের বাচ্চাকে নিয়ে এখানে আসো, তারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে এই জায়গাটা দেখে। বাচ্চাদের জন্য এটা ঠিক আছে, এইটুকু পারা, আমরা বুড়ো হয়ে গেছি, ভালো লাগছে না। কিন্তু পার্কটা 10 টাকাতে বেশ ভালো, তোমরা আসতে পারো যারা দুর্গাপুর থেকে ভিডিওটা দেখছো। দিন দিন মনে হচ্ছে বয়সেই বেড়ে চলছি, মেন্টালিটি সেই বাচ্চাদের মতোই। আসলে তেমনটা নয়, ব্যাপারটা হলো আমি কখনো বড় হতে তেমন চাইনি, কারণ বড় হলেই তো টেনশন বেড়ে যায়, দায়িত্ব বেড়ে যায়, আরো কত কিছুই না দায়িত্ব চলে আসে জীবনে, কি তাই না? আমি সময়টাকে সময়ের মতো করে ব্যবহার করি, কারণ যেই সময়টা যে সময়ে করা উচিত সেই সময়ে সেই জিনিসটাই আমি করি। কারণ কোনো সময় যদি পেরিয়ে যায় আর সেই সময় যদি আমি সেই জিনিসটা না করি, সেই সময়টা আর কখনোই ফিরে আসবে না। তাই প্রতিটা মুহূর্ত ভালোভাবে এনজয় করো। এবার আমাকে ঘুরবি, হ্যাঁ চলো। চুলটা গুটিয়ে নিছি কারণ প্রচন্ড গরম লাগছে আজকে। ওয়াও ওয়াও, দারুণ লাগতাছে। আমাকে Do ba do ba do ba do ba do ba do ba do do ba do boo do a boo ba do ba do ba do a do ba do ba do। এখনো যারা এই পার্কটির লোকেশন বুঝতে পারোনি, তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যেও, আমি অবশ্যই তোমাদেরকে লিংক শেয়ার করে দেবো। আমরা যেরকম টাইমে গেছিলাম সেই টাইমে কিন্তু পার্কের ভিতরে প্রচন্ড গরম লাগছিল, কারণ বাইরের ওয়েদারটাই ভীষণ গরম। তোমরা গেলে বিকেল বা সন্ধ্যের দিকে যেও। এই পার্কের ভেতরে তোমরা যেমন বিভিন্ন ধরনের স্টল পাবে, ঠিক তেমনি বাইরের খাবার দাবার কিন্তু এই পার্কের ভেতরে অ্যালাউ নেই। এখানে কিন্তু আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, পপকর্ন আরো অনেক কিছু স্টল কিন্তু ওপেন হয়ে গেছে, আর ওপেন হতেও চলেছে আরো অনেক স্টল। এরপর চলে এসেছিলাম সেই আমার ফেভারিট জায়গায়, যেটা অনেকদিন ধরেই বন্ধ ছিল। ফাইনালি খোলা পেয়ে একদম দেরি করিনি, চলে এসেছি। আমার পছন্দের খাবারও অর্ডার করে ফেলেছি। তোমরা তো জেনেই গেছো এতদিন ধরে আমার ভিডিও দেখতে দেখতে যে আমার পিৎজা কত পরিমাণে ফেভারিট। আমি আমার পছন্দের খাবার তো তোমাদেরকে বলেই দিলাম, তোমাদের কি পছন্দ লাগে বা কি কি খেতে ভালোবাসো অবশ্যই জানিয়ে যেও।